আসসালামু আলাইকুম। শ্যামলী ভ্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। তো আপুর বাসা থেকে আমরা বের হয়ে গেলাম। লাস্ট ভ্লগে বললাম যে আপুর বাসা থেকে আমরা কোথায় যাব? তো আমরা যাচ্ছি আমাদের আগের বাসায় যেখানে আমরা শ্যামলীতে ছিলাম আমার ফুপার বাসায়। তো দেখেন আশা ইউনিভার্সিটির সামনে দিয়েই কিন্তু যাচ্ছি যেটা আমার ভার্সিটি ছিল। অনেক, অনেক স্মৃতি মাখা ভার্সিটির ৪ টা বছর এখানে কাটিয়েছি। তো ভাবলাম ভার্সিটিটা একটু দেখে যাই, ভিডিও করে যাই। তো ভার্সিটি ভিডিও করার আগে কোথায়, কোথায় গিয়েছি তাই দেখাবো। আপুর বাসার সামনেই দেখি খেজুরের রস, গুড় নিয়ে বসে আছে, আবার কলার এত বড় ভান্ডার। তারপর দেখতে পেলাম নতুন একটা দোকান করেছে। সেখানে সব মাটির জিনিস বিক্রি করছে, মাটির তৈরি জিনিস। তো এত সুন্দর, সুন্দর জিনিস আমি এখানে না গিয়ে পারলাম না। কিন্তু প্রাইসটা একটু অনেক বেশি। কারণ এত প্রাইস কিন্তু আমাদের এই সাইডে না। বনশ্রীতে আমরা অনেক মাটির তৈরি জিনিস দেখেছি। কিন্তু এখানের প্রাইসটা ওভার প্রাইসড। বাট আমার আম্মু কিছু ছোট, ছোট জিনিস কিনেছে। বাট জিনিসগুলো সুন্দর বাট প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে বেশি। তো আমি জিজ্ঞেস করেছি ওনাদেরকে যে, "আমি থাকতে তো এগুলো দেখিনি।" তো বলল যে, "২ বছর হয়েছে দিয়েছে।" তো আমি তো আসলে আরো আগে যেহেতু শ্যামলী লিভ করেছি তো তাই আমি এই দোকানটা দেখতে পাইনি। এখানে আগে ফুড কোর্ট ছিল। তো আমার আম্মু এই যে এখান থেকে ৪ টা এরকম ছোট, ছোট কিউট, কিউট হাঁড়িগুলা কিনেছে। তো এই যে আশা ভার্সিটির সামনে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম স্মৃতি হিসাবে। অ্যান্ড রোহানকেও নিয়ে নিলাম যে, "আসো আমার ভার্সিটি পাশে তোমাকেও একটু দাঁড় করিয়ে নিই।" আর দেখতে পাচ্ছেন কত ফুড কার্ট এখানে বসে আছে। এত ফুড কার্ট আগে বসতো না। মানে অহরহ এত, এত ফুড কার্ট নিয়ে বসে। আগে মাত্র মনে হয় ধরেন ১০ টার মতো বসতো। এখন মনে হয় আ ২০-২৫ টা তো হবেই। এখানে এতগুলো ফুড কার্ট। খুবই সুন্দর। মানে আমার কাছে খুব ভালো লাগে যে জায়গাগুলাতে কোলাহল থাকবে, অনেক মানুষ থাকবে। কারণ কি যেখানে মানে একদম কোলাহল শূন্য মানুষ ভালো লাগে না। আর শ্যামলী মাঠ এখানে যে কত বসে আড্ডা মেরেছিলাম ফ্রেন্ডসদের সাথে, সেই স্মৃতিগুলা মনে পড়েই গিয়েছে। ভালো লাগলো, অনেক চেঞ্জেস দেখলাম। শ্যামলী মাঠটা এমন ছিল না আগে। আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। স্বাভাবিক, সবকিছু আগের মতো থাকবে না। ইভেন শ্যামলী ওই পাড় যেখানে আমরা থাকতাম, ওইখানেও অনেক চেঞ্জ। দেখে কিছুটা ভালো লাগলো, আবার কিছুটা খারাপ লাগলো। সব মিক্সড ফিলিংস নিয়েই হেঁটে যাচ্ছিলাম। তো যাই হোক, আজব-আজব লাগছিল আমার। মানে চেনা জায়গা কেমন হঠাৎ করে অচেনা হয়ে যায়। তো এই জায়গাগুলাতে যে কত হাঁটতাম, এখান দিয়েই তো আমি ভার্সিটি যেতাম। এই যে ফলের দোকান, এখান থেকে আমি আগে আম্মুর জন্য ফল কিনতাম, আমার জন্য ফল কিনতাম। শ্যামলীর একটা জিনিস খুবই ভালো, এখানের ফলগুলো খুবই ফ্রেশ, তাজা সব পাওয়া যায়। আর এক জায়গায় দেখতে পাচ্ছেন কত ফ্রুটস নিয়ে যে তারপর বসে, দেখলাম সুন্দর যার ফুলের হিসাব দোকান। নেই। ফুলের দোকান দেখলেই আমার ভালো লাগে। আর সবচেয়ে অবাক করা জিনিস কি জানেন? শ্যামলী ব্রিজটা। ব্রিজটা আগে এমন ছিলই না। দেখেন শ্যামলী ব্রিজটা এত সুন্দর করে ফেলেছে, এত বড় পরিসরে করল। এসব দেখে খুব ভালো লেগেছে। কারণ আগে ব্রিজটা অনেক বেশি ছোট ছিল আর ক্রাউডেড ছিল। এখন ব্রিজটা বড় করার কারণে মনে হচ্ছে যে ক্রাউড যে ক্রাউডটা থাকে সেটাও কম লাগছে। আর ব্রিজের পাশে দেখছেন কত কিছু নিয়ে যে বসলো, আগে এত কিছু বসতও না। আর খুব সুন্দর করেছে সিঁড়িগুলাও। তো আগের কথা অনেক মনে পড়ছিল। এই ব্রিজটা দিয়ে যে কত যাওয়া আসা করতাম একটা সময় মানি বিরক্ত লাগতো খুব বেশি। কারণ এই ব্রিজটা দিয়ে উঠা-নামা যে এত কষ্ট আর এই যে এই দোকানগুলো কিছুই ছিল না। ওষুধের দোকান ভালো ছিল না। এখন এখানে একটা শ্যামলী টাওয়ার কমপ্লেক্স করলো। এটাও ছিল না। আমাদের বাসার এই পাশে আমি খুব চাইতাম যে একটা দোকান থাকুক বড়। বাট দেখেন এখন কত সুন্দর একটা দোকান করেছে। বাট এখন আমিই থাকি না। যাই হোক তারপর চলে গেলাম এই যে ফুপার বাসায়। এই রুমটায় আমি থাকতাম একটা সময়। কত স্মৃতি। ফুপা নিয়ে আসলো মজাদার কলাপাতার মোগলাই। খুবই মজা ছিল মোগলাই পরোটাটা। তারপর এই যে এই দারোয়ান ভাইয়া খুবই ভালো। উনি আমাদের অনেক কষ্ট করে, করে আগে পার্সেল ৬ তলায় তুলে আনতো। এখন দারোয়ানরা লিফটে করেও পার্সেল আনতে চায় না। আর উনি ৬ তলায় উঠে, উঠে আমাকে পার্সেল দিয়ে যেত। খুবই ভালো, উনি খুবই আন্তরিক। এই যে চা ঢেলে, ঢেলে দিচ্ছে আমাদেরকে। এই বাসায় আমরা একসময় ছিলাম। অনেক স্মৃতি আমার দাদা-দাদুর সাথে। আমার ফুপারা যখন বিদেশে চলে যায় আমরা এই বাসাটায় ছিলাম।
তো অনেক স্মৃতি আছে যারা জানেন না আজকে হয়তো আপনাদের সাথে শেয়ার করা হলো। তারপর আমরা ৬ তলায় গেলাম। ৬ তলাও আমাদের থাকা হয়েছে। আশাদের বাসায় গেলাম। ওদের সাথে দেখা করলাম, কথা বললাম। খুবই ভালো আঙ্কেল। এরপর গেলাম ৩ তলায় আমার ফুপার ভাইয়ের বাসায়। চাচীদের সাথে আমাদের অনেক দিনের পরিচয়। তো বলে রাখা ভালো, আমার ফুপা বিদেশ থেকে যেহেতু এসেছে, ফুপা তারপরও বাসাটাকে অনেক যত্ন করে রেখেছে। ফুপা বিদেশ থেকে আসলেই শ্যামলীতেই থাকে। উনি চাইলে অনেক জায়গায় থাকতে পারে। উনি হোটেলেও থাকতে পারে। অনেক জায়গায় চাইলে উনি থাকতে পারে। কিন্তু উনি প্রেফার করে যে উনার নিজের বাসায় উনি থাকবে। আমার ফুপা হয়তো নেক্সট মান্থেই চলে যাবে আবার আমেরিকায়। ফুপাদের আমেরিকায় নিজের বাসা আছে। তো উনি জাস্ট যখনই দেশে আসে উনি শ্যামলীতেই থাকে। তো এই বাসাটায় ফুপাদের কিছু জিনিসপত্র আছে ফার্নিশড। তো উনারা এসে এখানে স্টে করে। আমার ফুপা স্পেশালি ফুপা এখানে স্টে করে। তাই এখন বাসাটা খালি থাকে ফুপারা গেলে। আর এই যে দারোয়ান ভাইয়াকে দেখেছেন, উনি হচ্ছে গিয়ে টেক কেয়ার করে বাসার। তো এটাই আরকি। আমার ফুপা জাস্ট এখন কয়েক মাসের জন্য এসেছে। আমার ফুপিও এসেছিল। ফুপি চলে গেছে। তো আমার ফুপাও চলে যাবে। তো এই যে বাসার উদ্দেশ্যে এখন রওনা হলাম। বাট এখন বলব আমার একটা সবকিছুর জন্যই যখন থাকতে, থাকতে একটা ভালোবাসা তৈরি হয়। বনশ্রী এলাকার জন্য এরকম ভালোবাসা তৈরি হয়ে গেছে। বনশ্রী এলাকা এখন এজন্য আর ছাড়তে ইচ্ছা করে না। শ্যামলী এলাকার প্রতি একটা ভালোবাসা রয়েছে সেটা থাকবে। কিন্তু এখন বনশ্রী এলাকার প্রতি একটা মায়া মমতা তৈরি হয়ে গেছে। আর মনে হয় না আমি বনশ্রী এলাকা আর ছাড়তে পারবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।